যারা লীগের সাথে আপোষ করে রাজনীতি করেছে সেই ব্যক্তিরাই আজ মন্ত্রী হয়েছে। তো আপনাদেরকে পুনরায় কিভাবে শিক্ষা দিতে হয় সেটি আমাদের ভালো করে জানা আছে। একটি নির্দিষ্ট দল তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য লীগের সাথে সমঝোতা করেছে এবং মানুষের মাঝে এই প্রশ্ন উঠছে সেই সমঝোতার ফসলেই তারা ক্ষমতায় আসছে কিনা। দেখেন, 12 তারিখ নির্বাচন হওয়ার পরপরই প্রায় অর্ধশত জায়গায় লীগ কার্যালয় ওপেন করেছে। এটা কিসের বার্তা দেয়? এদিকে বিএনপির ছত্রছায়ায় ছাড়া, বিএনপির প্যাট্রোনাইজ ছাড়া এটা কখনো সম্ভব হতে পারে? আমরা মনে করি যে বিএনপি তাদের স্থানীয় নেতারা তাদেরকে নিরাপত্তা দিয়ে এদেরকে প্রকাশে নিয়ে আসতেছে। এর কারণ আছে, কারণ আজকে যারা বিএনপির নেতা মন্ত্রী হয়েছেন তারা কেউ, তাদের অধিকাংশই, তাদের একটা অংশ দীর্ঘ সময় দেশ ছেড়ে পলাতক ছিলেন, দেশে ছিলেন না। তারা জানেন না দেশে কি হয়েছে। শিলং ফেরত সালাউদ্দিন সাহেব তিনি কথায় কথায় হুমকি দেন শিক্ষার্থীদেরকে, এই করবেন সেই করবেন, কিন্তু তার বক্তব্যে প্রমাণ হয় যে 5 আগস্টের আগে ছাত্র জনতা কীভাবে দেশকে মুক্ত করেছে সেটি তিনি জানেন না। আজকে তাদের জ্বালানি মন্ত্রী শিক্ষার্থীদের স্লোগানের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দুঃসাহস দেখায়, অথচ যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলছিল তখন সে বিদেশে পালাইছিল। এইরকম যারা পলাতক ছিল, যারা লীগের সাথে আপোষ করে রাজনীতি করেছে সেই ব্যক্তিরাই আজ মন্ত্রী হয়েছে, আজ এমপি হয়েছে এবং তারা সেই সমঝোতার ভিত্তিতেই আজকে রাষ্ট্র পরিচালনা করার দুঃস্বপ্ন দেখছে। আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনারা যদি মনে করেন যে লীগ যেভাবে ফেসিবাদ হয়ে উঠেছে ঠিক একই কাজে আপনারাও ফেসিবাদ হয়ে উঠবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো বটেই। জুলাই জনতা বেঁচে থাকতে, এই প্রজন্ম বেঁচে থাকতে, জেনজি জেনারেশন বেঁচে থাকতে আপনাদের এই দুঃস্বপ্ন বাংলাদেশের মাটিতে কখনোই সফল হতে দেওয়া হবে না। যারা যারা মনে করছেন দিল্লিকে ক্যান্টনমেন্ট বানিয়ে বাংলাদেশকে পুনরায় স্থিতিশীল করে তুলবেন, বিভিন্ন জায়গায় বোম্বিং করবেন, ককটেল মারবেন, গান পাউডার দিয়ে যেভাবে 1 থেকে 6 সালে বাস পুড়িয়ে মানুষকে হত্যা করেছিলেন ঠিক একইভাবে মানুষ হত্যার রাজনীতি শুরু করবেন, তাহলে আপনাদেরকে আহ্বান জানাবো অতীত থেকে শিক্ষা নিন। যদিও আমরা জানি অতীত থেকে আপনারা শিক্ষা নেবেন না, তো আপনাদেরকে পুনরায় কীভাবে শিক্ষা দিতে হয় সেটি আমাদের ভালো করে জানা আছে।